আসুন একবার বিভিন্ন জনমত সমীক্ষা কি বলছে আগামী 11 তারিখের জন্য ইউপি সহ মোট যে 5টা রাজ্যের ভোট। আসুন নজর দিই সেদিকে। প্রথমে উত্তরপ্রদেশ কি বলছে বিভিন্ন জনমত সমীক্ষা উত্তরপ্রদেশ নিয়ে। উত্তরপ্রদেশে মোট আসন 403টি, যেখানে বিজেপি পেতে পারে ইন্ডিয়া টিভির সমীক্ষা 155 থেকে 107টা আসন, এসপি এবং কংগ্রেসের জোট 135 থেকে 147টা আসন, 81 থেকে 93টা বিএসপি এবং অন্যান্যরা 8 থেকে 20টা আসন। সিএনএন নিউজ 18 এর সমীক্ষা বিজেপিকে দিয়েছে 185টা আসন, এসপি এবং কংগ্রেসের জোট তারা 120টা আসন, 90টা আসন বিএসপি এবং 8টা অন্যান্যরা। আর টাইমস নাওয়ের সমীক্ষা বলছে 190 থেকে 210টা পর্যন্ত আসন বিজেপি পেতে পারে একাই, অর্থাৎ ম্যাজিক ফিগার ক্রস করে যেতে পারে বিজেপি একাই। 110 থেকে 130 পেতে পারে জোট, এসপি এবং কংগ্রেসের 57 থেকে 74টা পেতে পারে মায়াবতীর দল, আর 8টা পেতে পারে অন্যান্যরা। এবার পাঞ্জাবের দিকে নজর দিই আমরা। পাঞ্জাবের ফলাফল নিয়ে বিভিন্ন বুথফেরত সমীক্ষার যা রেজাল্ট ইন্ডিয়া টিভি বলছে আকালি এবং বিজেপির জোট 5 থেকে 13টা, কংগ্রেস 41 থেকে 49টা, আপ অনেকটা এগিয়ে 59 থেকে 67টা, 0 থেকে 3টা ইন্ডিয়া টিভি। আর নিউজ 18 সিএনএন নিউজ 18 এর সমীক্ষা এই জোটকে বিজেপি এবং আকালি জোটকে মাত্র 7টা আসন দিয়েছে, 53টা কংগ্রেসকে, আপ এখানেও এগিয়ে 57টা আসন এবং অন্যান্যরা কিছুই পাবে না এই সমীক্ষা অনুযায়ী। ইন্ডিয়া টুডের সমীক্ষা 4 থেকে 7টা আসন দিয়েছে বিজেপি আকালির জোটকে, কংগ্রেস পাচ্ছে 62 থেকে 71টা আসন, আপ এখানে একটু পিছিয়ে রয়েছে 42 থেকে 51টা আসন এবং 0 থেকে 2টা আসন অন্যান্যরা পেতে পারে। আর বাকি যে 3টে রাজ্য উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর, সেখানে সম্ভাবনা যা তাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং বিজেপি হয়তো সরকার গড়বে, সমস্ত জনমত সমীক্ষা এমনটাই বলছে। আমরা বিরতির আগে যে জায়গায় আলোচনায় থেমেছিলাম যে এখানে রাহুল গান্ধী অখিলেশের জোট উত্তরপ্রদেশে এবং পাঞ্জাবে কোথাও একটা কংগ্রেসের আশা তৈরি হওয়া, কিন্তু সেটা কি সত্যি রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার যেমন ডিটারমিন করবে তেমনি কংগ্রেসেরও ভবিষ্যৎ? শুভঙ্কর দা, আরে আমি তো একটা জিনিস বুঝতে পারি না, আমি রাহুল গান্ধী অনেক বড় নেতা, অনেক আমার থেকে বড় নেতা আছে, আমি তো নির্বাচনে জিতিনি। আমি প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকি, পলিটিক্স করি, আমাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে আমি নেতা হিসেবে, কিছু মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে নয়। যেদিন আমি সমস্ত মানুষের কাছে অ্যাকসেপ্টেড হব, আমি জিতে যাব, সেদিন আমি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হব। অতএব নেতা অ্যান্ড ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এ দুটো আলাদা। আর একটা রাজনৈতিক দল জেতে অনেক কিছু বিষয়ের ওপরে। আপনি হিলারিকে কোনো জায়গায় আপনি কোনো কম নম্বর দেওয়া যায় না। কোন কারণের জন্য হচ্ছে ট্রাম্প জিতেছে যদি বিচার বিশ্লেষণ করেন, আজকে আমেরিকার রাস্তায় মিছিলটা খালি দেখে নিন। অতএব মিথ্যে বলি, মিথ্যে প্রতিশ্রুতি, তার মানে রাহুলের লিডারশিপ নিয়ে কোনো সংশয় নেই। রাহুল গান্ধী নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন, এবং ডে আর কামিং, all the political party এবং people of our country, they will run behind Rahul Gandhi because the integrity of the Rahul Gandhi a questionable এর কোনো জায়গা। কোন ইন্টিগ্রিটির কথা বলছেন? মাঝে মাঝে তার ছুটিতে চলে যাওয়া এবং যেটা কোনো হদিশ পাওয়া যায় না, কোন ইন্টিগ্রিটির কথা আপনি বলছেন? হঠাৎ ডিমনিটাইজেশনের পর একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে একদিন এসে ব্যক্তিগত আক্রমণ করা এবং মুখ খুলে ভূমিকম্প হবে প্রতিশ্রুতি দিয়ে, তারপর কিছুই না করা। আপনাকে আজ একটা কথা বলি, ভূমিকম্প হওয়ার কথাটা আক্ষরিক অর্থে যদি ধরেন তাহলে 15 লক্ষ টাকা বা এসে প্রত্যেকের লোকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে, সেটা কেন আপনারা বিচার করছেন না? আমি রাহুল গান্ধী ভূমিকম্প হয়ে যাবে, ভূমিকম্প হয়নি, বেঁচে গিয়েছে। 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসার কথা ছিল, যিনি বলেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী তো প্রধানমন্ত্রী নন, ঠিক আছে, একটা কথা বলে দিয়েছে ভূমিকম্প হবে। কোন বেসিসের ওপরে? একটা জিনিসের ওপরে, যে জিনিস সুপ্রিম কোর্টেও পর্যন্ত বলেছে, কি বলেছে সুপ্রিম কোর্ট? বলেছে যে না, এরকম নয়। ওই ইনভেস্টিগেশনটা কোন সময় হয়েছিল? ইউপিএ 2 এর সময় হয়েছিল। শুভঙ্কর, একটা প্রশ্ন আপনাকে করছি, প্রশ্ন আমি বোঝার জন্য করছি, যে উত্তরপ্রদেশের নির্বাচনে তো অখিলেশ যাদব 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি তো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বলে শোনা যাচ্ছে, এবং নতুন নেতা। তো আপনারা মানে যখন অখিলেশ যাদব আপনাদের সাথে জোট করলেন, তখন রাহুল গান্ধী প্রত্যেকটা মিটিংয়ে, আমি যতটুকু শুনেছি টিভিতে, এবং অখিলেশ যাদব অবশ্যই, তারা এই যে 5 বছরে যে সমাজবাদী পার্টির যে উন্নয়নের কাজ, সেটাকে না তুলে সমানে মোদিকে আক্রমণ করে মোদিকে অত পপুলারিটি দিলেন কেন? এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গেলেন কেন? আপনাদের তো দরকার ছিল সেটা হচ্ছে অখিলেশ যাদব যে কাজটা করেছেন, সেটা কি উনি একা করেছেন বলে রাহুল গান্ধী সেটাকে গুরুত্ব দিলেন না, নাকি উনি অখিলেশকে অতটা মানে সর্বভারতীয় স্তরে তুলে আনতে চান? আর একটা সংযোজন, অখিলেশকেই তো আক্রমণ করে গেছেন রাহুল গান্ধী তার আগে দীর্ঘ সময় ধরে, তাই সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা কঠিন ছিল। তো আমি শুনলাম যে টুইটার থেকে, বিভিন্ন ফেসবুক থেকে হচ্ছে মায়াবতীর সম্পর্কে যত কমেন্টস আছে সেটা বিজেপি তুলে নিচ্ছে। রাজনীতিতে এইগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের ডেভেলপমেন্টের উপরে মানুষ যদি ভোট দেন, তাহলে বিজেপিকে একটা ভোটও দেওয়ার কথা নয় ইউপিতে।
তার কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি যে মাটি থেকে হয়েছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, বেকারের চাকরি থেকে শুরু করে 15 লক্ষ টাকা ফিরিয়ে নিয়ে আসা, ভারতবর্ষের মধ্যখানে কিছু টাকা ব্যান্ড করে দিয়ে তিনি একটা সস্তার পপুলারিটি নিয়ে এসেছেন যে ভারতবর্ষের ইকোনমিটা জলাঞ্জলি গেছে। না, ডেভেলপমেন্টের উপর তো ভোট হয়, ভোট তো হচ্ছে। যদি ভোট হয় তাহলে মানুষ কিছু পেলে, মানুষ আমি কিছু পেলে সেটা তো ভোট। আপনি রাষ্ট্রবিজ্ঞানের লোক হিসেবে আমি জিজ্ঞেস করছি, যদি ডেভেলপমেন্টের উপরে ভোটের বিষয় হতো তাহলে আমার মনে হয়, যদি হয় নিশ্চয়ই হওয়া উচিত, যদি হয় তাহলে বিজেপি জিতবে না, আর যদি জেতে তাহলে বুঝতে হবে ওটা ডেভেলপমেন্টের উপরে ভোট। কথা শুভঙ্কর, যেটা হয় ভোটটা, আমরা এটা ভুল করি, ভোটটা হয় যতই আমরা পারসেপশনের উপরে ভোটটা হয়, মানুষের পারসেপশন। ডেভেলপমেন্ট ওই নিক্তিরোজনে হলো কি সেই জন্যই লোকে ভোট দিলেন তা নয়, কিন্তু কিছু লাভ আছে, পারসেপশনের উপরে হয়। এবং এই পারসেপশনটা ক্রমশ একটা পপুলিস্ট লিডারশিপ, পপুলিস্ট পলিটিক্স সেই দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে পপুলিস্ট পলিটিক্স একটা মানে কমন একটা এনিমি তৈরি করতে হয়, কখনো মুসলিম হতে পারে, কখনো সেটা যে গরিব ভার্সেস বড়লোকও যেটা বলছে, গরিবদের কি আছে, গরিবদের তো কোনো অসুবিধা হয়নি ডিমনিটাইজেশনের ফলে। সুতরাং এইরকম একটা জায়গা, একটা করাপশন, সব লোকেরা করাপ্ট, নেতারা করাপ্ট, অরবিন্দ কেজরিওয়াল, ডোনাল্ড ট্রাম্প এমন কিছু প্রমিসেস করতে পারেন যে প্রমিস সবাই করতে পারবে না। এইখানেই কনভেনশনাল পলিটিক্সের বাইরে সারা জায়গায়, যেহেতু বড় অর্থে আমি আর একটা কথা, আইডিওলজি ইজ অন দ্য ডিক্লাইন, আইডিওলজি ডিক্লাইন যখন এই যে এত গোটা বিশ্বে এত বিপুল পরিমাণ ভোটার, তারা সবাই আদর্শচ্যুত হয়ে ভোট দিচ্ছেন, নেতা নির্বাচন করছেন, আগের দিনই টাকা জমা পড়েছে। আসছি আমি এই প্রশ্নে আসবো, শুভঙ্কর আমি আসবো, কিন্তু তার আগে অখিলেশের একটা মন্তব্য সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অখিলেশ যাদব যখন এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখছে প্রায় সবকটা সমীক্ষা, তখন তিনি মন্তব্য করেছেন উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন কেউ চায় না, যে কোনো মূল্যে বিজেপিকে ঠেকাতে হবে, এটাই মন্তব্য অখিলেশ যাদবের। এক্সিট পোল দেখার পরে এরকমই প্রতিক্রিয়া দিয়েছেন অখিলেশ যাদব। আমি আবার আলোচনায় ফিরবো, আমি ওই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনে আসবো। তাহলে কি প্রত্যেক ভোটার আদর্শচ্যুত, তারা নেতা পাচ্ছেন আদর্শ মাথায় রেখে নয়? ভোটার যেটা চাই, নেতা তো অবশ্যই চাইছে, পপুলিস্ট পলিটিক্স একটা ফেজ দরকার। কংগ্রেসের মুশকিল হচ্ছে, কংগ্রেসের কিংবা এমনকি ইউপির বিজেপির ক্ষেত্রে হবে কোনো ফেস নেই। আচ্ছা, আমি আরেকটু সংযোজন করি, বিএসপি কে বরাবর সম্মান করে এসেছে, এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আজ অখিলেশ। বিএসপির সঙ্গে গাঁটছড়ার ইঙ্গিত কিন্তু তিনি এখনই দিয়ে রাখছেন, তার মানে ত্রিশঙ্কু কোথাও আবার একটা প্রবণতা, এবং যদি সত্যি ম্যাজিক ফিগার না টাচ করতে পারে বিজেপি, তাহলে মায়াবতী আবার ক্রুশিয়াল। না, আমি তো বুঝতে পারছি না আজকে এই আলোচনা থেকে যেটা উঠে আসছে, সেটা অখিলেশ নিজে কেন হার স্বীকার করে নিচ্ছেন? আরে ভোট তো যাওয়ার হয়ে গেছে, এখন তো না হার স্বীকার কেন করছেন? অখিলেশ যাদব তো এখন অব্দি শুভঙ্কর দা বলছেন কমফোর্টেবল মেজরিটি নিয়ে অখিলেশ যাদব জিতবেন, কাজেই এই এক্সিট পোল মিথ্যা প্রমাণিত হবে এবং ত্রিশঙ্কু হবে না। কাজেই উনি আগে থেকে যখন বলছেন, এটা তো খুব অবিশ্বাস্য লাগছে। শুভঙ্কর দা স্টুডিওতে বলছেন, অখিলেশ যাদব ওখানে বিবিসি কে বলছেন। না, বিবিসি কে যে বলেছে আমি শুনিনি। এখন অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন, অখিলেশ যাদব ভোটের নেতৃত্ব দিয়েছেন, তিনি হার স্বীকার করে নিয়েছেন কি নেননি। যে যেটা এক্সিট পোল এসছে কি হয়, তাতে লোকে বলে যে যা ভোটের পরিণাম আসার কথা বলছেন লোকেরা, সেটা যদি বাস্তব হয় তার প্রেক্ষাপটে হয়তো উনি বলে থাকতে পারেন, জানি না। তার মানে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির কংগ্রেসের হাত ধরা আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর হাত ধরে ভোট করা একই জিনিস না। যেটা প্রধান সমস্যা না কংগ্রেসের ক্ষেত্রে, 5 বছর ধরে মুলায়ম সিং যাদব অখিলেশ যাদবকে ওখানে গালি দিয়ে গেছে, 5 বছর ধরে। সেটাকে তো আমরা দেখছি না, শুভঙ্কর বলছেন তো মায়াবতীও বিজেপি দিয়েছেন, এটাও তো ফ্যাক্ট। না, বিজেপির সঙ্গে কোনো ইয়েতে যাবে না, পরিষ্কার বলেছেন, হয় রাষ্ট্রপতি শাসন থাকবে, নয় অন্যরা সরকার করবে। বিজেপি হয় নিজের জন্য সরকার করবে, নয় রাষ্ট্রপতি শাসন থাকবে। এটা কিন্তু 11 তারিখের পর প্রমাণিত হবে।